আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। দূরের ও কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায় বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আর আপনাদের সাথে পুরো রমজান জুড়ে আছি আমি শরীফ বায়েজিদ মাহমুদ। দর্শক, চলুন আজকে আমাদের দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্ব বা প্রথম প্রতিযোগিতা শুরু হচ্ছে। আমাদের সাথে 4টি টিম আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, তোমাদের পরিচয় বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমি আব্দুল্লাহ আল আদিব, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তাহমিদ নবী, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, স্কুল শাখা। ধন্যবাদ তোমাদেরকে। তারপরে রয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইয়াসিন আব্দুল্লাহ, আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাইন মুহান্না বিন মোস্তফা, আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। অসংখ্য ধন্যবাদ তোমাদের দুইটি টিমকেই। আমার হাতের বায়ে রয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, পরিচয় বলো। আসসালামু আলাইকুম, আমি জেসবা মনি, ভিকারুন্নিসা নন স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর শিক্ষার্থী। আসসালামু আলাইকুম, আমি ফারহানা করিম খেয়া, ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণী বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। ধন্যবাদ তোমাদেরকে। সবশেষ রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, পরিচয় বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রাইসুল ইসলাম ইফাত, রাজুক উত্তরা মডেল কলেজ। আসসালামু আলাইকুম, আমি রাফসানুল হক, রাজুক উত্তরা মডেল কলেজ। ধন্যবাদ তোমাদের প্রত্যেককে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রতিযোগী বন্ধুরা, তোমরা রেডি? আমাদের প্রথম রাউন্ড হচ্ছে আল বুনিয়াদ। এই রাউন্ডে প্রতিটি দলের জন্য ইসলামের উপর 2টি করে প্রশ্ন থাকবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। তবে পরপর 2 বার উত্তর দেওয়া যাবে, এর বেশি নয়। পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে না। প্রত্যেক উত্তরের জন্য 10 সেকেন্ড সময় দেওয়া হবে। আমরা শুরু করতে চাই ধারাবাহিকভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমকে দিয়ে। তোমরা রেডি? জি। ওকে। প্রথম প্রশ্ন তোমাদের জন্য, সালাত কার উপর ফরজ? সকল বালেগ মুসলিমদের উপর। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, ওহী শব্দের সাধারণ অর্থ কি? ইলহাম বা গোপনে জানিয়ে দেওয়া। উত্তর সঠিক হয়েছে। চমৎকার, দুটি প্রশ্নের উত্তর তোমরা সঠিকভাবে দিয়েছো। আমরা যাচ্ছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, তোমাদের জন্য প্রথম প্রশ্ন। রেডি? জি স্যার। ইয়েস স্যার। মুনাফিকের আলামত বা চিহ্ন কয়টি এবং কি কি? তিনটি। কি কি? সে যখন কথা বলে সে মিথ্যা বলে, সে যখন যখন ওয়াদা করে সে ভঙ্গ ভঙ্গ করে, করে, তাকে যখন আমানত দেওয়া হয় সে সেটি রক্ষা করে না। উত্তর সঠিক হয়েছে। চমৎকার উত্তর। তাজবিদ শব্দের অর্থ কি? টু বিউটিফাই বা সৌন্দর্য বর্ধন করা। উত্তর সঠিক হয়েছে। যাচ্ছে আমাদের হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, তারা এসছে ভিকারুন্নিসা নূন স্কুল থেকে। ওকে, তোমরা রেডি আছো? জি। প্রথম প্রশ্ন তোমাদের জন্য, কোরআন ভুল পড়লে যদি অর্থ পরিবর্তন হয়ে যায় তাকে ইসলামী পরিভাষায় কি বলে? পারলে না, অসুবিধা নাই, মন খারাপ করার কিছু নেই, পরবর্তীতে ইনশাআল্লাহ ভালো করবে। এর পরের প্রশ্ন তোমাদের জন্য, জিহ্বার আগা থেকে কয়টি হরফ উচ্চারিত হয়? 3টি। তোমরা 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের সঠিক দিয়েছো উত্তর, একটি পারোনি। আমরা আসছি আল বুনিয়াদ রাউন্ডে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, লাহানে জলি যেটা একটু আগে বলা হলো বা ভুল করলে নামাজের হুকুম কি? নামাজ বাতিল হয়ে যাবে। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, কোন গৃহে পবিত্র কোরআন নাজিল হতো? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গৃহে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে কোরআন নাজিল হতো। ওকে, তোমরাও একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, আর একটি দিতে পারলে না, মন খারাপ করার কিছু নেই। আমরা যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ডে। সবাই রেডি? জি। আল ইরাদা। এই রাউন্ডে আল কোরআন, আল হাদিস, ইসলামের ইতিহাস, ইসলামের স্তম্ভ, ঈমান ও আকীদা,
তাকওয়া, এই 6টি বিষয় থেকে 2 দলকে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি বিষয় থেকে আলাদা আলাদা 2টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। ভুল উত্তরের ক্ষেত্রে বেল বাজিয়ে পরবর্তী দল উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। ধারাবাহিকভাবে আমরা আসছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমরা তোমাদের টপিক বলো। আল কোরআন। আল কোরআন তোমরা নির্বাচন করেছো তোমাদের পছন্দের বিষয় হিসেবে। আমরা যাচ্ছি প্রশ্নে। পবিত্র কোরআনে মাদানী সূরার সংখ্যা কয়টি? 28টি। সাথে সাথে কোরাস উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে প্রশ্ন তোমাদের জন্য, পবিত্র কোরআন পড়ার সময় কোথায় থামা উচিত এবং কোথায় উচিত নয়, এই নিয়ম জানাকে কি বলা হয়? নো। ওকে, তোমাদের উত্তরটি সঠিক হলো না। কারা বেল বাজিয়েছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা টিম। জি, ওয়াকফ। অক্ফ বলে। উত্তর সঠিক হয়েছে, সঠিক হয়েছে। আমরা আসছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমাদের বিষয় আল হাদিস। তোমাদের প্রথম প্রশ্ন, মিশকাতুল মাসাবিহ আমাদের দেশে খুব পঠিত হয়। এটি মূলত কি ধরনের গ্রন্থ? হাদিসের গ্রন্থ। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, যে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন এবং প্রচুর হাদিস বর্ণনা করেছেন, তার নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমরা উত্তরটি দিতে পারলে না। বেল বাজিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। উত্তর বলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর সঠিক হয়েছে। 10টি বোনাস পয়েন্ট তারা তোমাদের থেকে কেড়ে নিল। আমরা এরপরে যাচ্ছি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে। তোমাদের পছন্দের বিষয় বলো। ইসলামের স্তম্ভ। তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন, জান্নাত ও জাহান্নাম কয়টি? জান্নাত 8টি আর জাহান্নাম 7টি। উত্তর সঠিক হয়েছে। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, কোন সূরাকে আরুসুল কোরআন বা কোরআনের দুলহান বা নববধূ বলা হয়? সূরা আর রহমান। সূরা আর রহমান। সাথে সাথে উত্তর, চমৎকার, উত্তর সঠিক হয়েছে। আল ইরাদা রাউন্ডের সর্বশেষ টিম যেটি রয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। তোমরা কি রেডি? তোমাদের বিষয়বস্তু বলো কোনটি? আকাইদ। হ্যাঁ? আকাইদ। আকাইদ। তোমাদের প্রথম প্রশ্ন, কোরআনের নির্দেশ অনুযায়ী কেউ সালাম দিলে তার উত্তর কেমন হতে হবে? তার উত্তর হতে হবে হাসি মুখে বলা এবং স্থিরভাবে সুন্দরভাবে বলা। কারা আগে বাজিয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম। ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। তোমাদের যখন মাশাআল্লাহ। সালাম দ্বারা অভিবাদন জানানো হয়, তোমরা তার চেয়ে উত্তম পন্থায় জবাব দাও অথবা কমপক্ষে অতটুকুই জবাব দাও। অসংখ্য ধন্যবাদ। আমি আর না পারলাম তোমাদের দাঁড়িয়ে থাকতে। কোরআনের আয়াত দিয়ে একদম চমৎকার ভাবে উত্তরটি দিয়েছো। ধন্যবাদ তোমাদেরকে। তোমাদের দ্বিতীয় প্রশ্ন তোমাদের জন্য, খাবার খাওয়ার সময় প্লেটের কোন দিক থেকে খাওয়া সুন্নত? ডান দিক থেকে। এটি কেউ পারছো না, সময় ওভার। নিজের সামনের দিক থেকে। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায় পবিত্র মাহে রমাদান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। সময় হলো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার। ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতি শেষে ফিরে এলাম এটিএন বাংলার পর্দায় বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। আমরা রয়েছি, আমাদের পরবর্তী রাউন্ডে যাচ্ছি, কুলু আন্তুম। এই রাউন্ডে বিভিন্ন বিষয়ের উপর 3টি প্রশ্ন করা হবে। সঠিক উত্তরটি বেল বাজিয়ে দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। তোমাদেরকে একটি অডিও ক্লিপিং শোনানো হবে।
বা অডিও ক্লিপ বা অডিও শোনানো হবে। সেই অডিও শোনার পরে আমি তোমাদেরকে অপশন বলবো, প্রশ্ন বলবো, তারপরে উত্তর দিতে হবে বেল বাজিয়ে। অডিও প্লিজ। আল্লাহ এই দেশ তোমারই দান, আল্লাহ এই দেশ তোমারই দান, কৃতজ্ঞ আমরা তোমার কাছে, রেখো আমাদের মান। আল্লাহ এই দেশ তোমারই দান, আল্লাহ এই দেশ তোমারই দান। প্রশ্ন হচ্ছে, এই গানটি গীতিকার বা এই গানটি কে লিখেছেন? অপশন ক সাব্বির হোসেন চৌধুরী, খ হচ্ছে ইসহাক ওবায়দি এবং গ সিরাজুল ইসলাম। পারছো না? নির্ধারিত সময় ইতিমধ্যেই শেষ হয়ে গেল, কেউ সুযোগ নিতে পারছো না। এই প্রশ্ন থেকে কাউকে আমরা নাম্বার দিতে পারলাম না। তোমাদেরকে একটি দোয়া আমি পড়ে শোনাবো, তারপরে প্রশ্ন বলবো, অপশন বলবো, তখন বলতে হবে, ঠিক আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশ্ন হচ্ছে, এর পরের অংশ কি? নামাজে এটি কখন পড়তে হয়? এটি না পড়লে কি নামাজ হবে? হযরত ওমর। নামাজের দ্বিতীয় বৈঠক এটা পড়তে হয়, নামাজের দ্বিতীয় বৈঠকে তাশাহুদের পর এবং চতুর্থ বৈঠকে তাশাহুদের পর। এটি পড়া সুন্নাত মুআক্কাদা। এটি না পড়লে কি নামাজ? এটা কি নামাজের ক্ষতি হবে না? উত্তর পুরোপুরি সঠিক হয়েছে। দুঃখের সায়রে সাতারিয়া আজ সকিনার তরি খানি, ভিড়েছে যেখানে সেথা নই কুল, শুধুই অগাধ পানি। প্রশ্ন হচ্ছে, এই কবিতাটি কার লেখা? কবিতাটির নাম কি? পরের লাইন দুটি কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র বাজিয়েছে, জি বলো। কবিতার নাম তুমি আসবে বলে হে স্বাধীনতা। তারপরে? আর কবিতার লেখক হচ্ছে শামসুর রহমান। এই কবিতাটি পল্লী কবি জসিমউদ্দিনের লেখা এবং কবিতার নাম হচ্ছে সকিনা। দর্শক, এরই মাধ্যমে আমাদের এই রাউন্ড শেষ হলো। যাচ্ছি পরবর্তী রাউন্ড, আর সেই রাউন্ডের নাম হচ্ছে আসারিয়া। এই রাউন্ডে প্রতিটি দলকে 1 মিনিটের মধ্যে সর্বোচ্চ 10টি প্রশ্ন করা হবে। দ্রুত উত্তর দিতে হবে, না পারলে পাস বলতে হবে। অন্যথায় উপস্থাপক প্রশ্ন করা থেকে বিরত থাকবেন। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না। রেডি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, জি, তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। প্রথম প্রশ্ন, ইউমিনুনা বিল গায়বি দ্বারা কি বোঝানো হয়েছে? অদৃশ্যের প্রতি বিশ্বাস ইমানের একটি অন্যতম অঙ্গ। দ্বিতীয় প্রশ্ন, সর্বপ্রথম কোন মাসে ওহী অবতীর্ণ হয়? রমজান মাসে। উত্তর সঠিক হয়েছে। ইয়ারমুকের যুদ্ধ কখন সংঘটিত হয়? 633 সালের 20 আগস্ট। উত্তর সঠিক হয়েছে। অপ্রয়োজনীয় বা অনর্থক কথা বলা থেকে বিরত থাকা কিসের লক্ষণ? মুমিনের। হয় নাই, উত্তরটি সঠিক হয়নি। মুত্তাকিদের জন্য জান্নাতে কেমন নহর বা নদী থাকবে? পাস। পাস। রমাদান মাসে চাঁদ দেখার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ কি? আকাশ মেঘলা থাকলে একজন এবং আকাশ মেঘলা না থাকলে একদল সাক্ষী না। প্রয়োজন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির প্রধান 2 ছাত্রের নাম কি? পাস। পাস। মিশরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1965 সাল। নো। প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কবি বা মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে খ্যাত সাহাবী কে ছিলেন, যিনি কবিতার মাধ্যমে কাফেরদের জবাব দিতেন? কাব ইবনে জুহাইর। নো। সময় শেষ হয়ে গেল। আসারিয়া রাউন্ডে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম, তোমরা রেডি? তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন থেকে। মা আমিনা কোন গোত্রের কন্যা ছিলেন? বনু জাহরা। বনু জাহরা গোত্রের কন্যা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কখন ইন্তেকাল করেন? পাস। পাস। ঘরে প্রবেশের সময় কি করতে হয়? দোয়া পড়তে হয়, সালাম দিয়ে। সালাম দিতে হয়, দোয়া পড়তে হয়। কি দোয়া? বিসমিল্লাহ বলে প্রবেশ করা। ওকে। মুসলিমরা কত বছর স্পেন শাসন করেছিল? 5 স্যার। মধ্যযুগের বিখ্যাত মুসলিম পর্যটক ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় এসেছিলেন? ফখরুদ্দিন মোবারক শাহ। ফখরুদ্দিন মোবারক শাহ। উত্তর সঠিক হয়েছে। ঢাকার প্রাচীনতম মসজিদ কোনটি? সাত গম্বুজ মসজিদ। হ্যাঁ, 7 গম্বুজ মসজিদ। নো। তোমাদের পরবর্তী প্রশ্ন, আইয়ামে বীজ বা শুভ দিন বলতে কোন দিনগুলোকে বোঝায়? 13, 14, 15 মাসের আরবি ওকে। সাদা রঙের পোশাক পরা কেমন? সুন্নাত। সহিহ বুখারীতে
কয়টি হাদিস আছে? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী 7275। আর আর বাংলাদেশি? ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট 7563। উত্তর সঠিক হয়েছে। সেন্ট মার্টিনের আয়তন কত? 8 বর্গ কিলোমিটার। 8 বর্গ কিলোমিটার। 7টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ তোমাদেরকে। আসারিয়া রাউন্ডে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টিমের কাছে যাচ্ছি। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। মৃত্যুর পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ কথা ছিল কি? পারলে না? পাস বলো। আল্লাহুম্মা রফিকুল আলা, হে আল্লাহ, হে আমার পরম বন্ধু আল্লাহ, এরকম বলেছিল। মুত্তাফাকুন আলাই কি? পাস। পাস। বর্তমান বিশ্বের জনসংখ্যায় মুসলিমদের অবস্থান কততম? দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী। উত্তর সঠিক হয়েছে। কামাল আতাতুর্ক কত সালে খেলাফত ব্যবস্থা বিলুপ্ত ঘোষণা করেন? পাস। বাইতুল মোকাররমের স্থপতি কে ছিলেন? পাস। আব্দুল হুসেন থারিয়ানি। রোজা রেখে মিথ্যা কথা বললে বা গীবত করলে কি হয়? সেই রোজার সওয়াব কমে যায়। উত্তর সঠিক হয়েছে। তাকওয়া অবলম্বন করলে আল্লাহ মানুষের কাজকে কি করে দেন? সহজ করে দেন। সূরা তালাক। উত্তর সঠিক হয়েছে। বাংলাদেশে কত প্রজাতির পাখি আছে? 567। 567টি প্রজাতির পাখি রয়েছে। ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। সুনানে তিরমিজিতে কটি হাদিস আছে? পাস। তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, এটি কোন সূরার আয়াত? পাস। 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে তোমরা। আমরা আসছি এই রাউন্ডের সর্বশেষ টিম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তোমাদের প্রথম প্রশ্ন, নীল সিয়া আসমান লালে লাল দুনিয়া, এই কবিতার নাম কি? পাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা কতবার বলার পর বাবার কথা বলেছেন? 3 বার বলার পরে। বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম সর্বপ্রথম কোন খলিফার হাতে বিজিত হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। চট্টগ্রামের বিখ্যাত সুফি সাধক বারাউলিয়া অন্যতম প্রধান কে ছিলেন? পাস। এটা হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই। সত্য সমাগত, মিথ্যা অপসৃত সংবাদপত্রের বা মিডিয়ার মূলমন্ত্র হিসেবে ব্যবহৃত এই আয়াতটি কোরআনের কোন সূরায় আছে? সূরা বাকারা। সূরা বনি ইসরাইল। উত্তর হয়নি। সৌদি আরবের বিখ্যাত অন্ধ স্কলার ও গ্র্যান্ড মুফতি কে ছিলেন? পাস। শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাই। সুনানে আবু দাউদে কতটি হাদিস আছে? সুনান আবু দাউদ। জজম যুক্ত মিমকে কি বলে? মিম সাকিন। মিম সাকিন, এটা উত্তর সঠিক হয়েছে। কোন সূরার প্রতিটি আয়াতে আল্লাহ শব্দটি আছে? সূরা ইখলাস। ইখলাস। এটি হয়নি এবং এর সাথে সাথে তোমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গেল। 3টি সঠিক উত্তর দিয়েছো। দর্শক, এরই মাধ্যমে আমাদের আসারিয়া রাউন্ডের প্রতিযোগিতা শেষ হলো। আমরা যাচ্ছি আমাদের সর্বশেষ রাউন্ড আদ-দিরাসায়। এই রাউন্ডে একটি তথ্যচিত্র দেখানো হবে। তথ্যচিত্র থেকে 3টি প্রশ্ন করা হবে। বেল বাজিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে। ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে। আমরা ভিডিওটি দেখে আসি, প্লিজ। ভিডিও। থ্যালাসেমিয়া একটি রক্ত স্বল্পতাজনিত বংশগত রোগ। বাবা ও মা এই রোগের বাহক হলে প্রতি গর্ভাবস্থায় শতকরা 25% সন্তান এই রোগ নিয়ে জন্মগ্রহণের সমূহ সম্ভাবনা থাকে। বেশিরভাগ ক্ষেত্রে শিশু জন্মের 6 মাস হতে 2 বছরের মধ্যে এই রোগ ধরা পড়ে। বিটা থ্যালাসেমিয়া মেজর ও হিমোগ্লোবিন ই বিটা থ্যালাসেমিয়া রোগীদের হিমোগ্লোবিনের মাত্রা সাধারণত 4 অথবা তার চেয়ে কম থাকায় নিয়মিত তাদের রক্ত পরিসঞ্চালনের প্রয়োজন হয়। রোগীদের প্রতিবার রক্ত পরিসঞ্চালনের সময় হিমোগ্লোবিনের পরিমাণ দেখা বাধ্যতামূলক। এছাড়াও প্রতি মাসে একবার সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট করতে হয়। সিবিসির পাশাপাশি প্রতি 1 হতে 3 মাস অন্তর অন্তর রেটিকুলোসাইট কাউন্ট ও পেরিফেরাল ব্লাড ফিল্ম পরীক্ষা করতে হয়। প্রশ্ন হচ্ছে, থ্যালাসেমিয়া রোগীদের প্রতিবার রক্ত পরিসঞ্চালনার সময় কি পরীক্ষা করা বাধ্যতামূলক? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা টিম। জি। হিমোগ্লোবিন পরীক্ষা করা জরুরি। হিমোগ্লোবিন পরীক্ষা করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, সিবিসি পূর্ণাঙ্গ মানে কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপ। কমপ্লিট ব্লাড কাউন্ট। এর পরের প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, কত মাস অন্তর অন্তর রেটিকুলোসাইট কাউন্ট পরীক্ষা করতে হয়?
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিম বেল বাজিয়েছো, উত্তর বলো। 1 থেকে 3 মাস। উত্তর সঠিক হয়েছে। নিয়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই, আশা করছি ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। সম্মানিত দর্শক, বিরতির পর ফিরে এলাম বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত বিটিএস জানতে চাই অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই হামদর্দ পাবলিক কলেজ। বিচারক মণ্ডলীর রায়ের ভিত্তিতে আজকের এই প্রতিযোগিতা এই পর্বে প্রথম স্থান অধিকার করেছে সর্বোচ্চ 125 নাম্বার পেয়ে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ। চমৎকার। দ্বিতীয় স্থান অর্জন করেছে, সর্বোচ্চ দ্বিতীয় নম্বর পেয়েছে তারা ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ। অসংখ্য ধন্যবাদ তোমাদের দু টিমকেই। আর যারা আজকে পারলে না, আজকে ভালো করতে পারো নাই, তোমরা ভালো করে প্রস্তুতি নাও, ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও ভালো করবে। তোমাদের জন্য অনেক অনেক শুভ কামনা রইল। সম্মানিত দর্শক, যে তিনটি টিম আজকে আমাদের থেকে বিদায় নিচ্ছে, তাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী, শিক্ষক প্রতিনিধি আমাদের সাথে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির পক্ষ থেকে তাদের জন্য রয়েছে সার্টিফিকেট এবং গিফট হ্যাম্পার। সম্মানিত দর্শক, এরই মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানের সমাপ্তি টানতে হচ্ছে। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায়। সে পর্যন্ত না, শুধু সবসময়ের জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।